মায়ের পায়ের নিচে জান্নাত, মায়ের পায়ের নিচে জান্নাত, মায়ের পায়ের নিচে জান্নাত। এটা যত বড় সত্য, অত বড়ই সত্য হচ্ছে স্বামী যদি মারা যায়, স্বামী যদি আমার কাছে না আছে, বিদেশে আছে, ছেলের অধীনস্থে যদি জীবন চলে, মা ছেলের বিনা হুকুমে বাড়ির চৌকাটার বাইরে পা রাখতে পারে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানীয় সুধীমণ্ডলী, ভারতের বিখ্যাত আলেমদ্বীন মাওলানা নূর মোহাম্মদ খাতির বাংলাদেশের মাটিতে যে ওয়াজ করে আলোড়ন সৃষ্টি করেছেন, সে ওয়াজটি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। আপনারা মনোযোগ দিয়ে শুনুন। বাংলাদেশের মাটিতে সে কিভাবে তার মনোরম মনোমুগ্ধকর ওয়াজটি করেছেন, আপনারা মনোযোগ দিয়ে শুনুন। এটা মেয়েদেরকে বললেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই। হে পৃথিবীর মেয়েরা, তোমরা কান করে শুনে নাও। পৃথিবীতে যখন কোনো একটা পুরুষ জন্ম নেয়, জন্ম থেকেই সে আদমের ভূমিকা নিয়ে আসে। আর একটা মহিলা যেদিন জন্ম নেয়, ওই মেয়েটা জন্ম থেকেই সে হাওয়ার ভূমিকায় চলে আসে। অতএব একটা মহিলা জন্ম থেকে মত পর্যন্ত যেদিন পৃথিবীতে এসেছে, পৃথিবীর মাটিতে পড়েছে, আর যেদিন কবরের মাটিতে যাবে, এতদিন পর্যন্ত স্বাধীনতার মুখ দেখবে না, পরাধীনতার জীবন করবে। ওকে পরাধীনতার উপরে থাকতে হবে, স্বাধীনতাকে দেওয়া হয়নি। যেহেতু সমস্ত মেয়েদের ওপরে পুরুষদেরকে কমান্ডার বানানো হয়েছে, পুরুষরা ওদের অলি হবে, পুরুষের অধীনস্থে ওদেরকে জীবনগুলোকে কাটাতে হবে। আর রিজালো, যত পৃথিবীর বুকে পুরুষ আছে, কাওয়ামুনা আলান নিসাই, সমস্ত মেয়েদের ওপরে এরা হুকুমত চালাবে। একটা মেয়ে কোনোদিন নেতৃত্বের গদিতে বসতে পারে না, একটা মেয়ে কোনোদিন বাড়ির ফ্যামিলির নেত্রী হতে পারে না, একটা মেয়ের হুকুমে যে বাড়ি চলবে এটা চলতে পারে না। একজন দার্শনিক বলেছেন, দুটি বাড়ি বড় দুঃখীর বাড়ি, দুটি বাড়ি বড় দুঃখীর বাড়ি, ওই বাড়িতে শান্তি আর সুখ হতে পারে না। সেই বাড়ি দুটি কি? যে বাড়িতে নারী নেতৃত্ব দেয়, পুরুষ তার অধীনে চলে। আর একটা বাড়ি, যে বাড়ির নারীদের গলার কণ্ঠস্বর বাড়ির বাইরে রাস্তাতে চলে যায়, বাইরে চলার পথিকরা কণ্ঠস্বর শুনতে পায়, ওই বাড়িটা আল্লাহর গজবের বাড়ি হয়ে গেছে। অতএব নারী তার মারির মতো হয়ে থাকবে, আর তারা অধীনস্থে থাকবে, আর তাদেরকে গাইড করে 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 চালাবে পুরুষেরা। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা নারীদের উপরে নেতৃত্ব দেবে, আর নারীরা পুরুষের অধীনস্থে জীবন কাটাবে। ওর কোনো জ্বালা আছে? জোরে চিল্লাই যে বাপ, এমন বয়ান চলছে আজকে, কত রুগী দেখতে পাবো। আমাকে গরম লেগে গেল আর ঠিক শুনে। জি, আপনাদেরকে বিরক্ত লাগছে নাকি? লাগবে কেন, বকছি তো আমি। বিরক্ত লাগছে যদি বলতেন তাহলে তো মিথ্যা কথা বলতেন। জি ভাই, হ্যাঁ, আপনাদের বিরক্ত লাগেনি তো? 12টা বাজিয়ে দিয়েছি। ভাই, আমার ডায়াবেটিসটা শুনবেন একবার, যে নাস্তা চলে আসছে, আর বকা যাবে না। কি এবার আমার মেয়েদেরকে বলবো, আজকে যতগুলো মেয়ে বায়ন শুনছে, তারা মা বিটি হোক আর যা হোক, আমি ওদের বাপ, ওরা আমার মেয়ে। একটা কথা বলছি, কথাগুলো একটু ধ্যান দেন। একটা মেয়ে কয়টা পুরুষের অধীনস্থে জীবন কাটাবে? জি, আপনারা এগুলো আনার আগে আমাকে একটু শুধাতেন, আমি বলে দিতাম টাইমটা। এতে মানুষের দৃষ্টিটা ওইদিকে চলে গেছে। কারো কারো যদি বইয়ে আবার লোক থাকে, সে বলবে যে মৌলানা বায়নটা ছাড়েন, এগুলো দিবে মনে হয় আমাদেরকে। এবারে সব গোলমাল হয়ে যাচ্ছে। একটু আমাকে জিজ্ঞেস করেন, ল্যাব কাঁথা বালি সব চলে এলো, খালি বউটাই বাকি, আর বায়নই চলছে। আর কি করবো ভাই,
আসলে আমি খ্যাপা পাগলা মানুষ তো, ওই জন্য আমার নসিব এইগুলোই জুটে। এবারে এই ল্যাব বালিশ দেখলে কে বউ চাবে না? হযরত আদম জান্নাতে বউ চেয়েছে, আমার কি এখানে বউ চাওয়াটা অন্যায় হবে? ছি ছি ছি, ইঞ্জিনিয়ার ভাই যে কি করছে, এগুলো আনতে হতো না এখন। আমাকে সুধান একটু, আমি ঠিক 15-20 মিনিট আগে বলে দিব, ইশারা দিয়ে দেবো। একটা নারী 4টা পুরুষের অধীনস্থে জীবন কাটাবে। ধ্যান করে শুনলেন মুফাসসিররা কত কঠিন কথা বলেছে জানেন? একটা নারী 4টা পুরুষের অধীনস্থে জীবন কাটাবে। যেদিন মেয়েটা জন্ম নিবে, পৃথিবীর মাটিতে পড়বে, সেদিন ওর অভিভাবক হবে আব্বা। আব্বা এরপরে যদি মারা যান, পাগল হয়ে যান, প্রবাসে থাকেন, ওই মেয়েটার নেতা হবে তার ভাই, বড় ভাই, মেজো ভাই, পর্যায়ক্রমে। এরপরে বাপ ভাই যেদিন একটা সুন্দর দেখে ছেলেকে বিয়ে দিয়ে দেবে, ওই মেয়েটার নেতা হয়ে যাবে তার স্বামী। 3 নম্বরে স্বামীর অধীনস্থে তার জীবন চলবে। চলতে 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 স্বামী যদি মারা যান, স্বামী যদি দুনিয়া থেকে চলে যান, ওই মেয়েটার নেতা হবে নিজের পেটের ছেলে। তাহলে কয়টা হলো? ওই দিকে তাকায়েন না, তাহলে আমার মনটা কেটে যাবে, একবারে সদা কাল্লা করে দেবো। হ্যাঁ, পীর রয় বাপ বস। হ্যাঁ, পীর সাহেব দিকে লাগে বলো, আমি পীর লই, আমি সাধারণ মানুষ, আমাকে ঘামতে দে। তা 1 নম্বরে হলো বাপ, 2 নম্বরে হলো ভাই, 3 নম্বরে হলো স্বামী, 4 নম্বরে ছেলে। ইসলামের ফায়সালা, মায়ের পায়ের নিচে জান্নাত। কেউ বলছে হাদিস আছে, কেউ নাই, যাই হোক বুঝে নেন, মায়ের পায়ের নিচে জান্নাত, মায়ের পায়ের নিচে জান্নাত, মায়ের পায়ের নিচে জান্নাত। এটা যত বড় সত্য, অত বড়ই সত্য হচ্ছে স্বামী যদি মারা যায়, স্বামী যদি আমার কাছে না আছে, বিদেশে আছে, ছেলের অধীনস্থে যদি জীবন চলে, মা ছেলের বিনা হুকুমে বাড়ির চৌকাটার বাইরে পা রাখতে পারে না। তবুও মাকে নেতা হতে দেয়া হয়নি হাদিস কোরআনে। মা ছেলের অধীনে থাকবে, ছেলেকে হুকুম করবে, ছেলে ওর পা টিপবে, ওর হাত পায়ে তেল দিবে, সব করবে, কিন্তু ছেলের বিনা হুকুমে বাড়ির বাইরে যেতে হবে না। নেতা করা হয়েছে পুরুষকে। এতে কি মেয়েদের দাম কমলো? দাম কমেছে না বাড়ছে? হ্যাঁ, যারা দামি মানুষ তাদেরই তো সিকিউরিটি থাকে। ফোর্স কার থাকে? হ্যাঁ, দামি লোকের। আল্লাহ মেয়েদের কত দাম বাড়ালো, পুরুষ কত ফোর্স করে দিল, এগুলোকে আটকাও, এগুলো দামি জিনিস। কারণ বিশ্ব নবী বলেছেন এর থেকে দামি জিনিস পৃথিবীতে কেউ কিছু নাই। তার দামি জিনিস, যে জিনিসের মূল্য আছে, সে জিনিস চুরি হতে পারে কি পারে না? হ্যাঁ, আপনাদের দেশে মহিলা পুলিশ আছে, আমাদের দেশেও আছে। তো গভীর রাতে এই কুড়িল বিশ্ব রোড দিয়ে ঢাকা, বংশাল টংশাল ঘুরে আসবেন, এদিকে চলে যাবেন, মাধবদী তাদবদী ঘুরবেন, রাস্তাঘাটে পুলিশ দেখা যায় কি যায় না? অনেক রাতে মেয়ে পুলিশ দেখা যায়। কেন বলে দিন? সরকার জানে মাল চুরি হয়ে যেতে পারে। হ্যাঁ, ওকে একা রাস্তায় রাখবে না। যদি মেয়ে পুলিশ একা রাস্তায় কোথাও ডিউটি করে, তো ওখানে ভিড় লেগে যাবে। হ্যাঁ, কিন্তু সরকার জানে একে রাখতে হবে 5টা পুরুষ পুলিশের মাঝে, মানে এ মালটাকে আটকাবার ব্যবস্থা করতে হবে। জি, তো এই জন্যে একটা উপন্যাস, আমি বলিনি বুখারি মুসলিম, যেটা ভাষা বলছি ওটা বুঝবেন। একটা উপন্যাসে লিখেছে, একটা মেয়ে সোনার জিনিসকে বাক্সে ভরে, বাক্সের ওপরে বসে আছে লাঠি নিয়ে। তো একটা চোর এসে বলছে, কি করছো আপামনি, কি করছো? বলে আমি মাল আটকে রেখেছি, আমার সোনা আটকে সিকিউরিটি দিয়েছি। বলছে তুমিই তো নিজে মাল, আর কোন আটকাবে মাল? তো